হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? নতুন একটা ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। বেসিক্যালি প্রায় সময় আমার সন্ধ্যার সময় রান্না করা হয়, মানে হচ্ছে মাগরিবের নামাজের পরে। সো ওই দিনও হচ্ছে গিয়ে আমি নামাজ দোয়া শেষ করে একটু নাস্তা খেয়ে তারপর রান্নাবান্না শুরু করেছিলাম। ফার্স্টে হচ্ছে মাংস ধুয়ে নিয়েছি, তারপর হচ্ছে এখন আমি হচ্ছে কি বলে এটাকে কচুরলতি রান্না করব। আসলে অনেকদিন পর পর ব্লগ দিচ্ছি তো তো এখন হচ্ছে আমি ভয়েস ওভার দিতে চাইলে না আমার একটু সমস্যা হয়ে যায়। তো যাই হোক, সমস্যা না, একটু অ্যাডজাস্ট করে নিবা। আর সেদিন না এই কচুরলতিটা এত মজা হয়েছে, আমি এখন ওরে বসি আবার যেন এই কচুরলতিটা আনা হয়। পরপর আমার অনেকবার খাওয়া হয়েছে, তাও আমার কাছে খুবই ভালো লাগে। অ্যান্ড কচুরলতিটা আমি অনেক বেশি পরিমাণের হচ্ছে চিংড়ি মাছ দিয়েছি এখানে। আমার কাছে ভালো লাগে কচুরলতিতে চিংড়ি মাছ দেওয়াটা, মানে খুবই মজার একটা ব্যাপার মনে হয় আর কি আমার কাছে। তারপর মশলা দিয়ে দিলাম, সাথে একটু হচ্ছে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এই হচ্ছে আমার কচুরলতি। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে কি জানেন, আমি তো থাকি বাসায় একা, তো এইটা না কচুরলতিটা না মানে পরিষ্কার করার সময় আমি একা করতে পারবো না, অনেকগুলো আনছে। তো এটা আমার মানে দুইবার করে রান্না করা হয়েছে, যেহেতু 1 কেজি এনেছিল। পরে হচ্ছে ও হচ্ছে আমাকে হেল্প করে, ও হচ্ছে কচুরলতিটা পরিষ্কার করে দেয়, অনেকটাই করে দিয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ। সরাসরি না বললেও এখন বলে দিচ্ছি ব্লগে। তারপর হচ্ছে এখন আমি ওটা কষাতে দিয়ে এখন আমি হচ্ছে মুরগির মাংস ধুয়ে নিচ্ছিলাম। ফার্স্টে যে বললাম মুরগির মাংস ধুচ্ছিলাম, আসলে আমি তখন পরিষ্কার করেছি। এখন আমি আরেকটু ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম, জাস্ট পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিচ্ছিলাম আর কি। তারপর এখন আমি ভালো করে দেখতেছিলাম, মনে হচ্ছিল অনেক বেশি হয়ে যাবে, পরে আমি কিছুটা কমায় রেখে দিয়েছিলাম, কারণ দুজন মানুষের জন্য এত আসলে অনেক বেশি হয়ে যায়। আর হচ্ছে আমাদের হচ্ছে বাসি খাবার তেমন একটা খাওয়া হয় না আর কি। এখন আমি কচুরলতিটাকে সুন্দর করে কষানোর পর হচ্ছে গিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম, তারপর আরও একটু পানি দিব। আচ্ছা, আজকের ব্লগটা ডিফারেন্স কি আছে বলেন তো, মানে কেমন লাগতেছে আজকে আপনাদের ব্লগটা? মানে আজকে না আমি একটু ট্রাই করেছি অন্য অ্যাঙ্গেলে একটু করার জন্য। সবসময় তো এক জায়গায় স্ট্যান্ডটা বসায় রাখি, কিন্তু আজকে হচ্ছে ভিন্ন ভিন্ন জায়গায় হচ্ছে আমি একটু ট্রান্সফার করেছি। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে, তবে এই টাইপের করে ব্লগ করা না একটু কঠিনই আছে, মানে একটু সময় যায়, তারপর হচ্ছে একটু কষ্ট। তো এই আর কি। তারপর হচ্ছে কচুরলতি যেহেতু গলা চুলকাবে, যেহেতু হাত অলরেডি চুলকাচ্ছিল, পরে আমি কি করলাম একটু আমের আচার বসাই দিলাম, যেহেতু টক দিলে একটু ভালো হয়। আর টমেটো দিয়েছি যে দেওয়াও লাগতো না হয়তো বা, বাট আমি তাও মানে সতর্কতা অবলম্বন করেছি আর কি। তারপর হচ্ছে আমের আচারটা দেওয়ার পর না এমন একটা ফ্লেভার আসতেছিল, খুবই ভালো লাগতেছিল। তারপর এখন আমি হচ্ছে মুরগির মাংস রান্না করে নিচ্ছিলাম। সেদিন না আমি এই দুইটা আইটেমই রান্না করেছিলাম। তো অনেক দিন পর যেহেতু আমি রান্না করতেছিলাম, মানে অনেক দিন পর বলতে কি যে অনেক দিন পর ভিডিও করে রান্না করতেছিলাম, সেই জন্য আমি চেষ্টা করতেছিলাম একটু সুন্দর করে করার জন্য। আমার না ডেলি ডেলি রান্না করতে হয়, যেহেতু আমি ওকে টিফিন দিই, আর আমি সবসময় চেষ্টা করি কোয়ান্টিটিটা একটু কম করে রান্না করার জন্য। যতই আমি চেষ্টা করি না কেন, তাও আমার বেশি হয়ে যায়। আমি জানি না কেন, আমি অনেক চিন্তা করে করি, তাও আমার বেশি হয়ে যায়। তো যাই হোক, কোনো এক সময় এটা ঠিকই ব্যালেন্স হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে এখন আমি পাশের চুলায় হচ্ছে ট্রান্সফার করে দিয়েছিলাম যে কচুলতিটা, ওটাও একটু উল্টাই দেখতেছিলাম। এখানে আমি মাংসটাও বসাই দিলাম। মাংসটাকে এখন অনেকক্ষণ করে কষাবো। এটা যদিও বা হচ্ছে সোনালি মুরগি না কক মুরগি বলে যে ওইটাই, যাই হোক আমি আসলে মুরগির নামই ভালো করে বলতে পারি না কোনটা কোন মুরগি, সেটা জাস্ট আমি ফার্মের মুরগিটা চিনি আর দেশি মুরগিটা চিনি। তারপর হচ্ছে এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমার যেহেতু মাংস রান্না, সেখানে আমার অবশ্যই আলু থাকতে হবে, কারণ সুমন অনেক বেশি আলু পাগল, ও জাস্ট আলুর অনেক বড় ফ্যান বলা যায়। তাই হচ্ছে ভালো করে সুন্দর করে আলুটা দিয়ে এখন ভালো করে অনেকক্ষণ করে টাইম নিয়ে কষাবো। অপর দিকে আমি হচ্ছে ধনিয়া পাতা দিয়ে হচ্ছে আমার রান্নাটা কমপ্লিট করলাম, মানে হচ্ছে কচুরলতিটা। এখন এদিকে মাংসটা ভালো করে কষিয়ে এখন আমি একটু ঝোল দিয়ে দিলাম, তারপর এখন জাস্ট রান্না হতে থাকবে।
আসলে না রান্না করাটা মানুষ যে বলে, অনেকেই বলে যে কি মেয়েরা সারাটা দিন কি করে বাসার মধ্যে থাকে, জাস্ট একটু রান্না বান্না করে খায়। আসলে এই রান্না বান্না করতে, রান্নার যে প্রিপারেশনটা নিতে কতটা পরিমাণ কষ্ট হয়, সারাটা দিন যে চুলার পাশে দাঁড়ায় দাঁড়ায় রান্না করা, এটা যে কি পরিমাণ কষ্ট, এটা যারা বুঝে না তাদেরকে আমি অমানুষই বলবো, আমার আর কিছু বলার নাই। এত গরম লাগতেছিল, ফ্রিজে আমার আইসক্রিম ছিল, যদিও বা আমার আইসক্রিম খাওয়া বারণ, তাও আমি আইসক্রিমের লোভ সামলাইতেই পারি না, মাঝে মাঝে একটু খাইতে হয়। সো গরমের মধ্যে আমি একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। তারপর এই যে অলমোস্ট আমার মাংস রান্না ডান। এখন আমি ধনিয়া পাতাটা, এটাকে আমি আরও একটু রাখবো এই রকমের মধ্যে, কিন্তু তাও ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পর আমি একটু নামাজে চলে যাব। সো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।